আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাত যখন হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়েছে, রাসূল সিজদায় পড়ে যেতেন, রুকুতে চলে যেতেন। আমার নবীজির কপাল ফুলে যেত, হাঁটু ফুলে যেত, কাঁদতে কাঁদতে তিনি বেকারার হয়ে যেতেন। এত পরিমাণ কাঁদতেন তিনি। সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবচেয়ে বেশি কেঁদেছেন আমার আপনার জন্য। রাসূল আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। রাসূলকে একা যাবেন না, উম্মতকে নেবেন জান্নাতে। রাসূল কিন্তু একা জান্নাতে যাবেন না, উম্মতকে সঙ্গে করে নিয়ে যাবেন। অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করবেন। আম্মাদের আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহি, এতগুলো উম্মতের মধ্যে থেকে আপনি বাছাই করবেন কেমনে, তাদেরকে চিনবেন কেমনে? রাসূল বলছেন, শোনো আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অনেক ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার যদি কপালের সামনে যদি কালো সাদা পাকড়া পাকড়ি চিহ্ন থাকে, যেমন সহজেই চেনা যায়, আমার উম্মতের মধ্যে হাসরের দিন কিছু কিছু বান্দার আমার উম্মতের কপালটা নূরের মতো চমকাতে থাকবে। যারা সেজদা দিয়েছিল সেজদার জায়গাটুকু তাদের নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। সেই নূরগুলো দেখবো আমি, তাদেরকে চুজ করে করে আমি তাদেরকে সঙ্গে করে নিয়া হাউজে কাউসারের পানি পান করায় নিয়া একসঙ্গে জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, নামাজের বিকল্প নাই। নামাজ আল্লাহর হক। নামাজ কখনো বাদ দেব না, এক সেকেন্ডের জন্য বাদ দেব না। আল্লাহকে মহব্বত করব, রাসূলকে মহব্বত করব, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি করে মহব্বত করব, ভালোবাসবো। আমার বন্ধুগণ, রাসূলকে গালি দিলে কি হয়, রাসূলকে গালমন্দ করলে কি হয়, তার একটা ছোট্ট প্রেক্ষাপট মনে পড়ে গেল। আমার রাসূল জাহেলি যুগে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের পরিবারে উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব নবীর জন্মের সময় খুশি হয়ে উট কুরবানি দিয়েছিল, কিন্তু সে আবু লাহাব যখন শুনতে পেল রাসূল তার ভাতিজা মুহাম্মদ নবুয়তের ঘোষণা দিয়েছে, রেগে গেল, ক্ষেপে গেল। এতটাই রাগ করে বসলো যে আমার নবীর ঘরের মেয়েকে তালাক দিতে বাধ্য করলো। তার ছেলেকে বলল, উতাইবা, মুহাম্মাদের মেয়েকে তার বাড়িতে পাঠায় দাও, তালাক দিয়ে দাও। আমার রাসূলের মেয়েকে তালাক দিয়ে বের করে দেওয়া হলো। নবীজির ঘরে তার মেয়েটা ফেরত নিয়ে নিলেন। কিন্তু উতাইবা শুধু তালাকই দিল না, সঙ্গে সঙ্গে সে এমন ধরনের ভাষা প্রয়োগ করে রাসূলকে গালমন্দ করলো, বিভিন্ন গালিগালাজ করলো। নবীর কানে যখন সেই অসভ্য ভাষায় যখন গালিগালাজগুলো নবীর কানে যখন চলে আসলো, রাসূল সহজে লানত করতেন না। সেই দিন করলেন কি, আমার নবীজি হাতটা উঁচু করে তিনি বলছেন, আল্লাহ, উতাইবা আমার প্রতি যে গালমন্দ করেছে, যে বাজে কথাগুলো বলেছে, আল্লাহ তার গোটা দেহটা মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা তুমি হিংস্র জন্তুর পেটের খাবার বানায় দাও। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো আমার নবীর দোয়া মিস না কবুল? মিস না কবুল? কবুল হয়ে গেছে। আবু লাহাবের কানে এসে উতাইবা বলে ফেলল, আব্বা, আমি তো তালাক দিলাম, কিন্তু আমার ব্যাপারে মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন লানত করেছে, কতটুকু সত্য হবে আব্বা বলো, কি হয়েছে? সেই বদদোয়াটা করেছে আমার যেন দেহটা যেন কোনো হিংস্র জন্তুর যেন পেটের খাবার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবু লাহাব জিহ্বায় কামড় মেরে বলছে, উতাইবা রে, মুহাম্মদ যা কয় তাই সত্য হয়। তোর তো বাচন নাই। কয়েকদিন পর একটা বাণিজ্য কাফেলা চলে এলো। বাণিজ্যের জন্য তারা সফরে বের হয়ে গেছে। সামনে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে, আর যাওয়ার সুযোগ নাই। যেখানে থেমে গেছে তার অদূরেই একটা জঙ্গল দেখতে পেল। তারা কাঁপতে লাগলো। উতাইবার বাপ আবু লাহাব বলতেছে, এই যেমন একটা জায়গায় ব্রেক দিলাম আমরা, আজকে উতাইবা আমাদের সফরে আছে, খবরদার উতাইবাকে তোমরা কেউ চোখের আড়াল করবে না, আজকে উতাইবাকে আমরা সবাই পাহারা দেব। যেহেতু মুহাম্মদ বিন আব্দুল্লাহ বদদোয়া দিয়েছে, উতাইবাকে ঠিক মাঝখানে রেখে চতুর্দিকে তারা পাহারার মতো করে শুয়ে থাকলো।
যদি কোনো হিংস্র জন্তু চলেও আসে সবাইকে অ্যাটাক করতে পারবে, সহজ ওতাইবাকে অ্যাটাক করতে পারবে না, এরকম করে তারা প্ল্যান করে সাজালো। কিন্তু আল্লাহর চূড়ান্ত ফয়সালা, নবীর দোয়া তো আল্লাহ পাক অবশ্যই মিস করবেনই না, অবশ্যই দোয়া কবুল হয়ে গেছে। করলো কি, একটা সিংহ এসে তাদের মধ্যে হানা দিল, কাউকে অ্যাটাক করলো না। প্রত্যেকটা ওই কাফেলার প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা ব্যক্তির নাকের কাছে এসে সিংহটা ঘ্রাণ নিচ্ছে, কিন্তু ওতাইবাকে মিলাতে পারছে না। সবার নাকের ঘ্রাণ নেওয়ার পরে কাউকে যখন মিলতে পেল না, ঠিক মাঝখানে শুয়ে রাখা ওতাইবার দিকে এক লাফ মেরে তার সামনে গিয়ে পড়ে তাকে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূলকে গালি দেয়, রাসূল কিনে গালমন্দ করে। আমার দেশে রুটিন ওয়ার্কের মতো এমন চিত্র আমরা কি দেখতে পাচ্ছি না? যদি ইসলাম কিনে মধ্যযুগীয় ভাবে রাসূল ইসলামকে নিয়ে গালমন্দ করা হয়, মধ্যযুগীয় আইন আধুনিক আইনের এই যুগে চলবে না। তার কি ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। এবং রাসূলকে রাষ্ট্রনায়ক মুহাম্মদ হিসেবে মানতে চায় না, রাসূল কিনে বাজে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে বাজে উক্তি করে, এরকম বহু নাস্তিক আমার দেশে ডজন ডজন আছে। আমরা 55 বছরে 56 বছরে বহু আইন আমরা পাশ হতে দেখেছি। আমরা আগামী খুব অল্প সময়ের ভিতরে, আগামীর পার্লামেন্ট নয়, এই পার্লামেন্টের আমলেই আমরা এমন আইন দেখতে চাই যে রাসূলকে গালি দিলে তার কোনো বিচার হবে না, তার বিচার হবে সরাসরি শুট করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এমন আইন কি সবাই দেখতে চান? আল্লাহ এবং রাসূলকে যারা গালি দেবে তাদেরকে প্রকাশ্যে ধরে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দেখানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে রাসূলকে আমরা ভালোবাসবো, আল্লাহকে তো ভালোবাসবোই। হক আদায় করবো কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? রাসূলকে ভালোবাসবো। আমরা সুন্নাহ দাঁড়িয়ে রাখবো, পোশাক সুন্নাহ পরবো, আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত আপ টু বটম নবীর সুন্নাহর দিকে আমরা তাকিয়ে আমাদের জীবনটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে মহব্বত করব, জীবনের চাইতে কম না বেশি? বেশি। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, মন তো চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সবার মধ্যে একটু ক্লান্তির ছাপও দেখতে পাচ্ছি। অনেক মা বোন মাহফিলে আসছেন, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন। আমরা সময়টার বেশি ক্ষেপণ করব না। আর একটু সময়, আর একটু কথা ছিল। অনেকে উঠে দাঁড়াচ্ছেন, অনেকে একটু যাচ্ছেন এদিক সেদিক। বলবো এখন আগ্রহ আছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো পাইছে, আমার একটা লোক পাইছে। ও আলী আকবর, মাশাআল্লাহ। ও তো আকবর, বড়, আমি হলাম আসগার, আমি ছোট। আমি তো বড়, আল্লাহ পাক থেকে বড় বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর কথা বলে, অনেক সুন্দর কথা বলে না? খুব সুন্দর আলোচনা করে, ব্যাখ্যামূলক, অত্যন্ত সুন্দর করে বিশ্লেষণমূলক আলোচনা করেন। আল্লাহ তাআলা তুমি তার কথায় আরো বারাকা বাড়ায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকের মাহফিলটা মূলত একটা পরিবার 7 দিনের ব্যবধানে বাবাকেও হারিয়েছেন, মাকেও হারিয়েছেন, দুজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য দোয়ার দরকার আছে না? আমরা সেই পরিবারের জন্য দোয়া করব, সে দুজনের জন্য দোয়া করব। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কেউ নড়বেন না, সবাই যে যেখানে আছেন সবাই বসবো। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের জীবনের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কোথায় আজকে খাওয়ানো হয়েছে? খাওয়ার পরেও আগে খাওয়া, মাশাআল্লাহ, ভালো। ওই যে কি যেন বলে এটা, ওই যে হ্যাঁ হ্যাঁ, এটা করা হয়েছে না? আচ্ছা, জি, মাশাআল্লাহ। আমি এইগুলোর ব্যাপারে আমাকে খুব প্রশ্ন করলে আমি কিছু বলি না, আমি ফতোয়ায় কম যাই। তো যদি কেউ খাওয়ায় সমস্যা নেই, খাবেন না কেন? قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت من لم تعرف
সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া, শ্রেষ্ঠ কাজ হলো খাওয়ানো। এই দুটা কাজ। আপনি খাওয়াবেন, হাদিয়ে দিবেন, মোহাব্বত কম হবে না বেশি হবে? বেশি করে বিড়ি খাওয়াবেন। আজকে সমাজে বেশি কি খাওয়ায়? বিড়ি খাওয়ায়। কিছু না হলো ভাই খাও, ঠিক আছে খাও। এবং শুধু খাওয়ায় না, বিড়ির গোড়ার সঙ্গে গোড়া লাগায় দেয়, দাও আগুনটাও ধার দাও, আছে কিনা? আছে কিনা? কি যে মজা পায়। কুষ্টিয়ার দিকে যাচ্ছিলাম, ভেড়ামারা 12 মাইলের ওইদিকে দেখে মাঠকে মাঠ লাগায় রাখছে তামাকের গাছ। তামাকের পাতাগুলো এত সুন্দর দেখা যায় জানেন, একদম টসটসে পাতা, বড় বড় পাতা। তো আমি এই পাতাগুলো দেখে ভাবলাম মাঠকে মাঠ লাগায় রাখছে, কোনো বেড়া নাই। তো এই বেড়া নাই, কিছু নাই, এগুলো পাতাগুলো থাকে কেমনে? তো ছাগল পাগল তো খায় শেষ করার কথা। একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই পাতাগুলো বেড়া দেন না, ছাগল গরু তো খাওয়ার কথা। হুজুর কুত্তাও খায় না। তাহলে এই তামাকের পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, ভেড়া বোঝে, 4 পা জন্তু বোঝে, কয় পা জানোয়ার বোঝে না? কয় পা বলে? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ নিজেই বলতেছেন এরা চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতেও নিকৃষ্ট। আমরা কি খাই? পচা জিনিস খাই। এই নেশা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। পান খান, বুড়া হয়ে গেছেন, মুখে রুচি কম, একটু মুখটা একটু লাল লাল দেখা যাবে, দাদার মুখটা লাল হবে, পান খান, 2বার 3বার খান, কিন্তু ঘুম থেকে উঠেও খাবেন, সকালেও খাবেন, দুপুরেও খাবেন, সারাক্ষণ চাবাবেন, জিকির করবেন কখন? এরকম পানখোর কিছু আছে না? ওরকম খাবেন না। পান খান 4টা 5টা, 2টা 3টা পান খেলেন, খাওয়ার পরে খেলেন। পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে তো প্রশ্ন। একজন পুড়ে খায়, আরেকজন ডাইরেক্ট খায়, লাভটা হলো আমি কাউকে বাদ দিলাম না, কিন্তু হুজুর ও হুজুর সবাইকে ধরেছি, এখানে আমি কাউকে বাদ দিইনি। যেটা যেটা আপনার দেহের জন্য ক্ষতিকর, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন কেন? আপনি ক্যান্সার হসপিটালে যান, 80% রোগী হলো বিড়িখোর। বিড়ি খায়া সব পচায় ফেলছে, ক্যান্সার হয়ে বসে আছে। তো আপনি বিড়ি খেয়ে ক্যান্সার হবে, আর আপনি বলবেন যে এটার অ্যান্সার জায়েজ? বিড়ি খাওয়ার অ্যান্সার জায়েজ? ক্যান্সার হয়ে যাচ্ছে, আপনি অ্যান্সার কেমনে আপনি জায়েজ পাবেন? বিড়ি খায় যদি ক্যান্সার হয়, এটা খাওয়া আপনার জন্য হালাল না হারাম? আমরা খাবো না। অখাদ্য কুখাদ্য যেন আমাদের দেহে না ঢুকে। তাহলে কিসের হক নষ্ট হবে? মানে কিসের হক নষ্ট হবে? দেহের হক নষ্ট হবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমি তোকে লাঞ্চ দিয়েছিলাম, বিড়ি খেয়ে পচালি কেন? কি জবাব দিবেন আপনি? এই জন্য ভালো কিছু আমরা খাবো। আল্লাহ পাক হারাম জিনিস বেশি দেন নেই, হালাল জিনিসে বেশি দিয়েছেন। বলেন তো হারাম জিনিস কি বেশি না হালাল জিনিস বেশি? হালাল খাবার কত আছে। আঙ্গুর খা, আপেল খা, মালটা খা, ফলমূল খা, ওই যা কি কয় ওটা কি না, কাঁঠাল খাও, খাও, জ্যাকফ্রুট খাও, সব খাও, হাজারো ফলমূল, সব ফলমূল আছে, খাও এগুলো। কিন্তু বান্দা আঙ্গুর খায়, কিন্তু আঙ্গুরটা কেমনে খায় জানেন? পচায় খায়, ভালো খায় না। ভালো খায় না, খায়া বেতাল হয়, মাতাল টাতাল হয়, হুঁশ থাকে না। ও জেনা করতে যায়, ও খুন করতে যায়। খুন জেনার সাথে সম্পর্ক হলো নেশা, ঠিক কিনা বলেন? মদের, মদের সাথে হলো জেনা, জেনার সাথে হলো খুন। এই জন্য প্রথম মাদকটাকে বন্ধ করতে হবে। সম্মানিত ভাইরা, এই মাদকের করার গ্রাস থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক বেচারি মদ খাইছে, মদ খাইয়া তা মাতাল হয়ে রাত 3টার দিকে আসছে বাড়িতে, দরজায় নক করতেছে। বউ তো ভাবতেছে 3টার দিকে ডাকে, আমার স্বামী ছাড়া কেউ না। ডাকের সাইজ দেখি ভাবছে যে স্বামী আমার খাইছে কিছু। এখন খুলবে কেমনে? খুলতেও পারে না দরজা, ভয়ও পাচ্ছে, নেশা করতো। যখন তখন একটা কিছু ঘটে যেতে পারে। যুবক ছেলে পাশে দাঁড়ানো, তাকে ডাক দিয়ে বলছে, বাবা চল, তোর বাপ আসছে, দরজা খুলি। আমি একা সাহস পাচ্ছি না। ছেলেকে সাথে করে নিয়ে দরজা খুলছে, খোলা মাত্রই চোখ লাল টকটকা, বইয়ের দিকে তাকায় বলছে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা তো ঠিক নাই, বুঝেন না কখন কি বলতেছে। এখন বউ কয়, হাই রে আমার কপাল রে, স্বামীর মুখে মায়ের ডাক। তোমার কি একটু হুঁশ হলো না? একটু কি তাল নাই? পাশে একটা ছেলে দাঁড়ানো আছে। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। তো এই তো হচ্ছে অবস্থা। এই নেশাগুলো আজকে সমাজকে সব শেষ করে দিচ্ছে। এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করি।
দেহের হক নষ্ট না করি। দেহের হক আছে না নাই? আচ্ছা, আমরা এগুলোকে রক্ষা করার চেষ্টা করি। খারাপ কিছু দেখবা না যুবকরা, খারাপ কিছু শুনবা না, ইয়ারফোন কানে ঢুকায় দিয়া আড়ালে আড়ালে যা তুমি আকাম কুকাম করো, কেউ জানে না। কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ তুমি সকল যুব সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে, অশ্লীল পর্নোগ্রাফি থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুন। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। পর্নোগ্রাফির সাথে বাস্তবতার কোনো মিল নাই। যে বিকৃত, তোমাকে নষ্ট করে তুলছে। ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ হলো এই সমস্ত পর্নোগ্রাফি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি ধর্ষণ, এই জেনা, এই ব্যভিচার, এই খুন, এই সমস্ত বন্ধ করার জন্য এর হক নষ্ট হবে। কিসের হক নষ্ট হবে? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? আসেন দোয়া করি। হক নষ্ট করবেন নাকি? তাহলে চালাবো। জি আচ্ছা থাকেন, আমি আসি তো। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়বো তো ফজরের সবাই? সবাই কি ফজর পড়বেন? ফজর কারো কাজা হবে? ফজর কয়টা হয় বলেন? আজান হয় কয়টায়? ওয়াক্ত কয়টায় আসে? না, 4:30। হ্যাঁ, আমি একটু জরিপ করতেছি, আমি এটাতেই জরিপ হয়ে যাচ্ছে আমার। জি ঠিক আছে। 5:10 দিকে সূর্যোদয় হয়, এর আগে আমাকে আপনাকে নামাজটা পড়তে হবে। যদি আর একটু বেশি আগে ওঠেন তাহলে তাহাজ্জুদটা হয়ে যাবে। তাহাজ্জুদ যার কাজা হয়নি তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, আমাদের নামাজ কাজা হয় আর আমার নবীর তাহাজ্জুদ কাজা হয় না, অথচ তার জীবনে কোনো গুনাহ নাই আর তার তাহাজ্জুদ কাজা হয়নি। তিনি আমার রাসূল। রাত চলে গেছে, সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূল আপনি এত কাঁদেন কেন? আপনার তো কোনো গুনাহই নাই। রাসূল বলেন, আয়েশা আমি আমার জন্য কাঁদি না, আমার উম্মতের জন্য কাঁদি। আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করে দেয়, আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহু আকবার।